এই ভিডিওতে আমরা কর্মদক্ষতা নিয়ে একটু আলোচনা করব। কর্মদক্ষতা কি? ধরলাম একটা মোটর বা একটা যন্ত্র। তো এই যন্ত্রটা একটা শক্তি সাপ্লাই নেবে, যে শক্তিটা সাপ্লাই নেবে সেটাকে আমরা বললাম ডাব্লু ইন, যে পরিমাণ শক্তিটা সে ইন করতেছে। এখন যে পরিমাণ শক্তি এই যন্ত্রটা সাপ্লাই নেবে, ঠিক সেই পরিমাণ শক্তির কাজ কিন্তু করে দিতে পারবে না, কারণ এই যন্ত্রে কিছুটা শব্দ সৃষ্টি হবে, কিছু ঘর্ষণ সৃষ্টি হবে। এইভাবে প্রদত্ত যে শক্তিটা আমরা দিলাম, সেই শক্তি কিছুটা অপচয় হবে। অপচয় হওয়ার পরে এর থেকে কিছু কম পরিমাণ শক্তির কাজ সে আমাকে সাপ্লাই দিতে পারবে। তার মানে যে পরিমাণ সাপ্লাই দিতে পারবে সেটা আমরা ধরলাম ডাব্লু আউট। এখন শতকরা সে কতটুকু আমাকে সাপ্লাই দিল, এটাই হচ্ছে কর্মদক্ষতা। আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই, ধরলাম যে আমি একজনকে এক বাটি ছোলা খাওয়ালাম, সে এক বাটি ছোলাতে ধরলাম 100 জুল শক্তি ছিল। তো খাওয়ানোর পর আমি ওই ব্যক্তিকে বললাম আমার একটা কাজ করে দিতে। আমি যখন কাজ করে দিলাম তখন দেখলাম ওই ব্যক্তিটা, আমি খাওয়াইছি 100 জুল শক্তির, কিন্তু সে আমাকে কাজ করে দিয়েছে 70 জুল শক্তির সমপরিমাণ কাজ। তাহলে আমি 100তে কতটুকু পেলাম? 70 জুল। তাহলে ওই লোকের কর্মদক্ষতা হচ্ছে 70%, কারণ শতকরা সে আমাকে 70% সাপ্লাই দিচ্ছে। আমি যদি তাকে 200 খাওয়াতাম, তাহলে আমি হিসাব করে এখানে বের করতে পারি যে 100তে সে যদি আমাকে 70 জুল শক্তির কাজ দেয়, তাহলে আমি 200 যদি খাওয়াতাম, তাহলে সে আমাকে 140 জুল শক্তির কাজ আমাকে সাপ্লাই দিত। তো এই থেকে বোঝা যায় যে তার যে কর্মদক্ষতা সেটা হচ্ছে 70%। মানে আমি যে পরিমাণ শক্তি তাকে সাপ্লাই দেব, তার 70% সে আমাকে কাজ করে দেবে, আর বাকি যে 30% সেটা সে ওই যন্ত্রটা বা সে অপচয় করবে। তাহলে এখানে আমরা কিভাবে বের করতে পারি? ধরি আমরা ধরলাম যে 500 জুল শক্তি আমরা এখানে ইন করতেছি। ইন করার ফলে আমরা পাচ্ছি হচ্ছে 450 জুল শক্তির কাজ আমরা পাচ্ছি। তাহলে যন্ত্রের কর্মদক্ষতা কত হবে? আমরা জানি 100তে যে পরিমাণ কাজ সে আমাকে করে দেয় সেটা হচ্ছে কর্মদক্ষতা। তাহলে আমরা কিক নামে বের করতে পারি। করলাম যে 500 জুল শক্তি সে সাপ্লাই নিয়ে সে আমাকে করে দেয় হচ্ছে 450 জুল শক্তির কাজ। তাহলে 1 জুল শক্তি সাপ্লাই নিয়ে সে আমাকে করে দেবে 450/500 জুল শক্তির কাজ। আচ্ছা, এখন আমরা বের করবো কত? 100। তাহলে 100 জুল শক্তির হিসাবে যদি করা হতো তাহলে আসতো কত? 450/500 গুণ 100, এটা শতকরা পার্সেন্টেজ এককে মানটা আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা, বা কর্মদক্ষতাকে ইটা দিয়ে প্রকাশ করা হয়। তখন আমরা কি ব্যবহার করলাম? উপরে ব্যবহার করছি সে কি পরিমাণ আমাকে কাজ করে দিচ্ছে, অর্থাৎ ডাব্লু আউট। তার মানে উপরে হবে ডাব্লু আউট, নিচে হবে ডাব্লু ইন গুণ 100%। এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতার সূত্র, ডাব্লু আউট বাই ডাব্লু ইন গুণ 100। এখন সেম ভাবে আমরা যদি শক্তির হিসাব না করতাম, আমরা ক্ষমতার হিসাব করতাম, বা পাওয়ার ইন পাওয়ার আউট হিসাব করতাম, তাহলে বিষয়টা সূত্র কেমন হতো? পি ইন, আর এখান থেকে হয়তো আমরা সেই ক্ষেত্রে পি আউট পেতাম। তো এই পাওয়ারের ক্ষেত্রে আমাদের কর্মদক্ষতার সূত্রটা আসতো, উপরে থাকতো পি আউট, এর অনুরূপ ভাবে নিচে যেত পি ইন ইন্টু 100। তো মনে রাখতে হবে, কোনো যন্ত্রেরই কর্মদক্ষতা 100% হওয়া সম্ভব না। অর্থাৎ আমি একজনকে 100 জুল শক্তি সাপ্লাই দিলাম, সে 100 জুল শক্তিরই কাজ করে দিয়ে আমাকে করে দেবে, এটা আসলে সম্ভব না। কোনো যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেটা হচ্ছে 100% কর্মদক্ষতা তার আছে। আচ্ছা, তারপরে এখন যদি প্রশ্ন এভাবে বলে যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 85% বলতে আসলে কি বোঝো? তাহলে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 85% বলতে বোঝাবে ওই যন্ত্রটির যে পরিমাণ শক্তি নিবে বা যে পরিমাণ পাওয়ার সে নিবে, তার 85% কাজে পরিণত করে দেবে, আর বাকি 15% সে শক্তি বা ক্ষমতা সে অপচয় করবে।